আরে পাগল, এই জমি বিক্রি করে শহরে দোকান দিবি, দুই ভাই ব্যবসা করবি, রোদে আর পুরে কাজ করা লাগবে না। না চেয়ারম্যান সাহেব, আমি ওই ব্যবসার মধ্যে যাব না। ব্যবসায় আজকে লাভ হবে তা কালকে লস হবে। আমি সহজ সরল মানুষ, আমি এখানে চাষবাস করেই খাবো। চেয়ারম্যান সাহেব দেখছেন ও কত বড় বিয়াদব, এখানে আপনি কথা বলতেছেন আর ও আপনার সাথে মুখে মুখে তর্ক করতেছে। এই তোর সাহস কি করে হয় চেয়ারম্যানের সামনে মুখে মুখে তর্ক করার? ভাই দেবো না কি ওরে? এই দাঁড়া, আমি দেখতেছি বিষয়টা। এই শোন, আমি চেয়ারম্যান এই জায়গায় উপস্থিত হয়েছি, আমি বলতেছি এই জমি বিক্রি করতে বাধা দিস না। না চেয়ারম্যান সাহেব, দরকার হইলে আমি মামলা মোকদ্দমা করব, তবে জমি আমি বিক্রি করতে দেবো না। এই, ও তো মামলার কথা বলতেছে, কি করবি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দেখছেন ও কত বড় বিয়াদব, ও তো আপনাকে সম্মান দিতেই জানে না। আপনি এখানে উপস্থিত আছেন আর ও মামলা মোকদ্দমার কথা বলতেছে। এই, ওই মামলা মোকদ্দমা করা লাগবে না, গ্রামে একটা সালিশ ডাকতেছি, ওইখানেই তোদের বিচার হবে। আর ওই সালিশিতে যে রায় হবে ওইটা তোদের মাইনে নিতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সালিশে যা হবে তাই মেনে নেবো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক কথা বলেছেন, তাহলে সালিশে বিচার হোক, ওটাই আমরা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, তোরা সময় মতো চলে আসিস, আমি গেলাম। এই ওঠ। জি ভাই, উঠতেছি। চেয়ারম্যান সাহেব সাবধানে যেন। আচ্ছা ঠিক আছে। সব নিজেদের জমি জায়গা, তারপরেও নাকি সালিশ বিচার করতে হবে। শোন প্রান্তিক, জি ভাই বলেন। সালিশির নামে দুই পক্ষতে টাকা খাওয়া লাগবে। শোন, দুই পক্ষেই টাকা দাবি করব, যে বেশি দেবে রায় তার পক্ষে দেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে সত্যিই অনেক কিছু শিকার আছে। হ্যাঁ, চেয়ারম্যান তো আর এমনি এমনি হয়নি, এরকম সিস্টেম করে চলতে হয়। তুই থাক, আমি সিস্টেম করে আসি, সময় মতো চলে আসি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে।